প্রয়াত হয়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের মা নন্দিতা সেনগুপ্ত। আমরা এই আপডেট আপনাদেরকে আগেই দিয়েছিলাম। শনিবার দুপুর ৩টে নাগাদ শহরের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৭ বছর। দীর্ঘদিন ধরে ভুগছিলেন কিডনির সমস্যায়। শেষ ১৫ দিন ভেন্টিলেশন সাপোর্টে ছিলেন তিনি। কিডনির সমস্যার পাশাপাশি একাধিক শারীরিক সমস্যায়ও ভুগছিলেন তিনি। নন্দিতা সেনগুপ্ত পরিবারে রেখে গেলেন এক কন্যা ঋতুপর্ণা সেনগুপ্ত, জামাই সঞ্জয় চক্রবর্তী, ছেলে প্রদীপ্ত সেনগুপ্ত, বৌমা রোসেলি সেনগুপ্ত ও নাতি নাতনিদের। অভিনেত্রীর মায়ের শেষকৃত্য হয় ২৪শে নভেম্বর। ঋতুপর্ণার স্বামী ও ছেলেমেয়েরা শেষ সময়ে তার পাশে ছিলেন না, তারা ছিলেন বিদেশে। খবর পাওয়া যায় যে ঋতুপর্ণার শেষ কাজ সম্পন্ন করার আগে তার স্বামী ও সন্তানেরা দেশে ফিরবেন। মাকে হারানোর শোক সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন ঋতুপর্ণা। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী লিখেছেন, আমার মা নন্দিতা সেনগুপ্ত চলে গেলেন। আমাদের পরিবারের বন্ধু আত্মীয়দের অনুরোধ করছি যে তারা সবাই যেন রাত ৮টা নাগাদ 5B রবিনসন স্ট্রিট, কাঞ্চনজঙ্ঘা আবাসনে চলে আসেন। আপনাদের একটাই অনুরোধ যে এই সময় আপনাদের সহমর্মিতা ও সহযোগিতাই আমার একমাত্র কাম্য। এটা ছিল তার মায়ের মৃত্যু দিনের অভিনেত্রীর করা পোস্ট। মায়ের মৃত্যুর পর পেরিয়ে গিয়েছে বেশ কয়টা দিন। মায়ের খুব কাছের ছিলেন ঋতুপর্ণা। দিন কয়েক আগে জন্মদিন উপলক্ষে এই সময় নতুন অফিসে এসে ঋতুপর্ণা মায়ের কথা বলেছিলেন। ছোটবেলায় তার জন্মদিনে তার মা প্রত্যেকবার মাংসের ঘুগনি রান্না করতেন। এতটাই সুস্বাদু হতো সেই ঘুগনি যে সকলে বারবারই খেতে চাইতেন। নন্দিতা দেবী সাব জানিয়ে দিতেন, ওই ঘুগনি খেতে হলে সকলকে চুমকির জন্মদিনে আসতে হবে। তখনও ভালো ছিল না ঋতুপর্ণার মায়ের স্বাস্থ্য। মায়ের সম্পর্কে নানা কথা বলতে গিয়ে তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন ঋতুপর্ণা। আজ ২৮শে নভেম্বর মেয়ে হিসাবে মায়ের শেষ কাজ সম্পন্ন করলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় বেশ কিছুক্ষণ আগে কিছু ছবি ভাগ করে নিয়েছেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে মায়ের শেষ কাজ সম্পন্ন করছেন ঋতুপর্ণা। মায়ের ছবির সামনে হাত জোড় করে দাঁড়িয়ে থাকতেও দেখা যায় অভিনেত্রীকে। ছবিতে দেখা যায় ঋতুপর্ণার ছেলেকে, অর্থাৎ বোঝাই যাচ্ছে ঋতুপর্ণার স্বামী ও ছেলেমেয়েরা বিদেশ থেকে ফিরেছেন দেশে। তো বন্ধুরা, এই আপডেটে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।